বন্ধুরা, কি যে বলবো বুঝতেই পারছি না। কালকে গেছি বাজার, করলা কিনতে। করলার কেজি হয়েছে 120 টাকা। বাপ রে বাপ, 30 টাকার করলা চাইলাম, যেন আমার গুরুত্ব এই দিল না। কি যে ভাবখানা নিল, আমি যেন তার কাছে 30 টাকা দিয়ে ডায়মন্ড আনতে গেছি, এমন ভাবখানা নিল। এভাবে করলে কি এর বেচা কিনা করা যায় বন্ধুরা বলুন? মানে কি যে ভাব, কি যে ভাব। সেই করলা মন চাইছে যে করলা না নিয়ে চলে আসি, তো করলা তো আবার আমার খুব পছন্দের খাবার। তাই করলাম কি, কইলাম এ দেন তো করলা। এত ভাব নিয়ে না, করলা নিয়ে, করলা ব্যবসায়ী এত জাহাজের ভাব নিয়ে লাভ নাই। তো তারপরে দিল এই 250 গ্রাম করলা 30 টাকা দিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে আজকে রান্না করব সেই রকম ভাবে বন্ধুরা। তো করলা কাটি আর একটা কথা বলি বন্ধুরা, অপ্রিয় সত্যি কথাই এগুলো আসলে। আমার কাছে একজন জিজ্ঞেস করছে, দিদি গো বিয়ে কি করব না না করব? আমি কই শোন, এটা হচ্ছে দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাবি, না খাইলেও পস্তাবি। আর হাইসা কুটি কুটি হাসি। তো তারপরে আবার জিজ্ঞেস করে, দিদি প্রেম করিয়া করব না অ্যারেঞ্জমেন্ট করব? আমি কই শোন, প্রেম করে গিয়ে করবি না অ্যারেঞ্জমেন্ট করে করবি তা জানি না, তবে করলা যেমনি খাও, এয়া যদি রোস্ট রান্ধো, কাবাব রান্ধো, এয়া দিয়ে যদি তুই ভর্তা করো, ভাজি করো, ঝোল করো, চিংড়ি মাছ দিয়ে ঘি দিয়ে রান্না করো, কোনোটাই কাজ হবে না। করলা তিতা তিতাই থেকে যাবে। তখন যে হাসাহাসি শুরু করলো, দিদি যে বলে না। আমি কই না দিদি সত্যি কথাই বলে, দিদি কিন্তু অপ্রিয় সত্যি কথা বলে। এর জন্য একটু শুনতে খারাপ শুনে, কিন্তু পরে কিন্তু মজা আছে বন্ধুরা। আজকে সেই অপ্রিয় সত্য কথা বলে ফেললাম। আর সেই তেতো খাবার আমার যে খুব পছন্দ, আমি কি করবো কোন? এই দেখুন, আজকে হচ্ছে সেই করলা দিয়ে আমি একটা মজার খাবার বানাবো, যা কোনোদিন আপনারা খান নাই, সত্যি কথা। আর এইটার যদি এক পিস থাকে গরম ভাতে, আপনার কিচ্ছুটি দরকার হবে না। এই দেখুন, এটা হচ্ছে আমি আগে ধুয়ে নিয়েছি সুন্দর করে, আঠিগুলো সুন্দর করে বের করে নেব করলার থেকে। সবগুলো করলা এই যে মাঝখানে একটু কেটে ওদের পেটে যা আছে নাড়ি ঘুড়ি সব বের করে নিচ্ছি। এই দেখুন, কিছু রাখা যাবে না, সব বের করতে হবে। এই দেখুন বন্ধুরা, সব করলার মধ্যে থেকে এই বললাম না, ওদের পেটে আর কিছু রাখি নাই, পেটটা একেবারে খালি করে দিয়েছি। এই দেখুন, কিছু নেই পেটের মধ্যে। করলাটাকে লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করবো, জাস্ট 3 থেকে 4 মিনিট সিদ্ধ করবেন বন্ধুরা, বেশি না। বন্ধুরা, করলার আঠিগুলা সুন্দর করে বেটে নেবো। তবে বন্ধুরা একটা কথা বলবো, যারা হচ্ছে কিডনি রোগী আছেন, স্টেজ 1 2 3 4 5, তারা অবশ্যই এই বীজ এড়িয়ে চলবেন, কোনো কিছুর বীজ খাওয়া যাবে না তাদের। তো আমি হচ্ছে এটা বেটে নেব সুন্দর করে। এর সাথে দিব নারকেল, কাঁচামরিচ, চিংড়ি, সরষে। এ দেখুন, খেতে যা হবে না বন্ধুরা, অসাধারণ। তেতো হইলো মাঝে মাঝে একটু শান্তি আছে। ওই যেমন বিয়ের কথা বললাম, কখনো মারামারি, কখনো হাসাহাসি। এ দেখুন বন্ধুরা, মাত্র বিচিটা বেটেছি, করলাটা শেষ সিদ্ধ, মানে হালকা একেবারে। তো এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিছি, দিয়ে দিব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ বাটা, জিরে, ধনে, স্বাদ মতো লবণ। সুন্দর করে মেখে নিতে হবে। সরিষার তেল, যে পেটটাকে খালি করলাম বন্ধুরা, ওই পেটটাকে আবার ভরে দেবো, এটাই তো মানবতা। শুধু খালি করলে হবে? ভরেও তো দিতে হবে। দিয়ে দিলাম ওদের পেটের মধ্যে এই পুরটা। এটা কিন্তু কাঁচা নিয়েছি, আপনার এটা কিন্তু ভেজে নেই, এটা ভেজে নেবেন। এভাবে একটু সুন্দরের জন্য যে এভাবে রাখবেন, তাইলে এই তো না দেখতে সুন্দর হবে। দেখতে কিন্তু সুন্দরই লাগে, সবুজের মাঝে হলুদ। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, কেন? তাহলে আর এই করলাটা আপনার খেতে বসলে ওটা হচ্ছে মানে মনে হবে না যে লবণ ছাড়া লবণ ছাড়া। সিদ্ধ দিলে আর লবণটা সব জায়গায় মিশবে, খেতে দারুণ। এভাবে যদি খান বন্ধুরা, আপনার দুপুরের খাবার বলেন যখনের, তবে করলা তো সাধারণত আমরা দুপুরে খাই, আর বৃহস্পতিবার করলা খাবেন না, এত বেশি হয়। তো এর যদি এক পিস হয়, আমি গ্যারান্টি আপনার আর কিচ্ছুটি লাগবে না, এত স্বাদ, এটা খেতে অসাধারণ। এ দেখুন, সবার পেটের মধ্যে দিয়ে দিয়েছি।
এখন হচ্ছে আমি। চলুন তাহলে বন্ধুরা রান্না করে যাই। ফ্রাই প্যানটা অলরেডি চুলোতে বসিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। এটাকে একটু ছোট আছে ভাজতে হবে, ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, সেই করলা ভাজি, ভাইরাল করলা ভাজি, এত স্বাদ খেতে, দারুণ স্বাদ। তো আমি খেলবো, এমনিতে আমার কিটা পছন্দ বন্ধুরা। করলা ভাজি দিয়ে আজকে হচ্ছে দুপুরের খাবার, করলা ভাজি, ফুল ভরা করলা ভাজি। আর এই হচ্ছে কমলি শাক সিদ্ধ, এখানে আছে মাছের ডিম দিয়ে শাকা ভাজি। আর কমলি শাক খাওয়ার জন্য এই যে মরিচটা, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, লেবু, কাঁচামরিচ। আজকের দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। দুটোটা কি সুন্দর দেখুন বন্ধুরা, একেবারে এসে তিন চারটা আমি এই খেয়ে ফেলবো আমি। এত স্বাদ লাগে, এটা আস্তে আস্তে খেয়ে ফেলবো। এই তপ্ত দুপুরে এভাবে যদি করলা একটু করে ভেজে খান, এমনি তিতা খাবার খুবই মজা লাগে গরমে। তো এভাবে অবশ্যই দুপুরে খাবেন, না দুপুরটা জমে যাবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, শুভকামনায় আমি প্রতি।